সর্বপ্রথম আমি বলবো, আমার কথাগুলো সকলে মন দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সকলকে শোনার জন্য আমি আবদার করছি। যার বিয়ে তার খোঁজ নাই, পাড়া পড়শির ঘুম নাই। যার বিয়ে তার খোঁজ নেই, পাড়ার লোকের ঘুম নেই। কোন জায়গায় কোন দেশে একটা হুজুর দুইটা বিবাহ করেছে, তাই নিয়ে সকলের মাথা ব্যথা, তাই নিয়ে অনেক চুলকানি, তাই নিয়ে কত লাফাঝাপা, কত ভিডিও, কত লেখালেখি। আমার দেশের মানুষকে আমি মনে করি যে কিছু না কিছু হইলেও আমার দেশের মানুষের মাথায় একটু না একটু হইলেও সমস্যা আছে। তা না হলে ইউটিউব ফেসবুকের ভিতরে নিজেদের মূল্যবান সময়গুলো নষ্ট করে করে, নিজেদের সময় নষ্ট করে অপরের পিছনে কি জন্য এত কাটি করবে? নিজের জীবনটা গড়বে, নিজের সামনের জীবনের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবে, তা না অপরকে নিয়ে খুব ব্যতিব্যস্ত। আমার মনে হয় এর চাইতে পাগলামি আর কিছুই হইতে পারে না। আমার দেশের কিছু আলেম উলামা আছে, উলামা হজরতগণ আছে, আর কিছু ফেসবুক মুক্তি আছে, মুফতি না, ফেসবুক মুক্তি, অর্থাৎ এরা না পড়েই মুক্তি হয়ে গিয়েছে। তাই জন্যই তো যে জানে না তার বেশি আওয়াজ, খালি কলসি বাজে বেশি। যেই ধানের ভিতরে কোনো দানা পানি থাকে না, সেই ধানের শীষটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। এই জন্যই তো যত সমস্যা। আমার দেশের হুজুর এক হুজুর আর এক হুজুরের নিয়ে খুব কাটি করে, আর এগুলো কি জনগণ দেখছে না? এগুলো কি মানুষের চোখে পড়ছে না যে একটা হুজুর আর একটা হুজুরের নিয়ে এই সমস্ত কথাবার্তা বলছে? তাহলে তাদের ভিতরে কি ধারণা হচ্ছে যে হুজুররাই একজন আর একজনের নিয়ে কথাবার্তা বলে, তাহলে আমরা কি জন্য বলবো না? হুজুররাই একজন আর একজনের কাটি করে, আমরা কি জন্য বলবো না? এই জন্য আমার দেশের হুজুরগুলো অত্যন্ত জালিয়াত। এরা যেই দিকে স্রোত চলে, যেই দিকে পানি চলে, সেই দিকে সবাই ভেসে চলে যায় কচুরি পানার মতো। এদের কোনো ভিত্তি নেই, কোনো স্থাপন নেই। তাহলে কি করবে? দৌড়দৌড়ি, লাফালাফি, ছুটাছুটি তো করবে। এই জন্য আমি আপনাদের আবদার করব, এই সমস্ত অনার্থক কর্মকাণ্ডের পিছনে সময় নষ্ট করবেন না।